ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের নেতৃত্ব দিয়েছেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন। ফারুক শব্দটি আরবি শব্দ, এর অর্থ হলো পার্থক্যকারী। আর এখানে পার্থক্যকারী দ্বারা উদ্দেশ্য হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী। আমিরুল মুমিনিন উপাধিটিও সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইতিহাসের গ্রন্থসমূহে তাকে প্রথম উমর হিসেবেও উল্লেখ করা হয়। নামের মিল থাকার কারণে পরবর্তীকালের উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজকে দ্বিতীয় উমর হিসেবে সম্বোধন করা হয়। সাহাবীদের মর্যাদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ফজিলত। এছাড়াও তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী। সেই সুবাদে তিনি আমাদের প্রিয় নবীর শ্বশুর হওয়ার গৌরব অর্জন করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। এ সময় সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। তার শাসন আমলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। তিনি পূর্বের খ্রিস্টান রীতি পরিবর্তন করে ইহুদিদেরকে জেরুসালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম হানতামা বিনতে হিশাম। তার মা বনু মাখজুম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। ভ্রমণে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রের সম্মানিত ব্যক্তি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার বাবা খাত্তাব ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তাহলে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত আমাকে দিয়ে কাজ করাতেন। ইসলাম আবির্ভাবের পূর্বে আরবে লেখাপড়া রীতি তেমন বেশি প্রচলিত ছিল না। এরপরও তরুণ বয়সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে ও পড়তে শিখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী তিনি তার শৈশবে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তি শিখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগীর হিসেবে তার খ্যাতি থাকার পাশাপাশি তিনি একজন সুবক্তাও ছিলেন। তার বাবার মৃত্যুর পরে তিনি তার বাবার স্থান ধরে রাখেন এবং গোত্রের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন। সে সময় তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে বেশ কয়েকবার গিয়েছিলেন। এখানে তিনি রোমান ও পার্সিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের প্রতি বিদ্বেষ। 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 616 সালে ইসলাম গ্রহণ করেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার বিষয়টি ইবনে সাদ, ইবনে হিশাম, দারাকুতনি ও ইবনে আসিরের বর্ণনাতে এভাবে এসেছে যে একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে তার বন্ধু নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে আমি মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছি। এ সময় নাইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয় সংবাদ দেন। এ সংবাদে রাগান্বিত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। বাইরে থেকে তিনি কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সূরা তোহা পাঠ দিচ্ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তুলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরেই তিনি তা দেখতে পারবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে সূরা তোহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এ সময় তার বয়স হয়েছিল 39 বছর। ইসলাম গ্রহণের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহেলকে তা জানান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করেন। এতে তারা কোনো বাধার সম্মুখীন হয়নি। তিনি ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরত। মক্কা নগরীতে নির্যাতনের কারণে এবং মদিনা থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় 20 জন সাহাবী সহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফিরদের লক্ষ্য করে বলেন যে কে আছে নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছে নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। কিন্তু কেউই তার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার সাহস করতে পারেনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার জীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। 624 সালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। 625 সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। 625 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিবাহ হয়। 627 সালে তিনি খন্দকের যুদ্ধে এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন। 628 সালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধে অংশ নিয়েছেন। 630 সালে মক্কা বিজয়ের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে অংশগ্রহণ করেন। এরপর হুনাইনের যুদ্ধে এবং তায়েফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজ্জাতুল বিদা তথা বিদায় হজেও তিনি শরীক ছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তা বিশ্বাস করতে চাননি। মৃত্যুর সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, এবং যে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা জেনে রাখুক যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন থেকে এই আয়াতটি তেলাওয়াত করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে সকল রাসূল চলে গেছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য অনুভব করতে পারেন এবং শান্ত হয়ে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। তার শাসন আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সমগ্র আরবে ইসলাম ত্যাগী ও বন্ড নবীরা আন্দোলন শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ত্যাগী ও বন্ড নবীদের দমনের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেন তা ইসলামের ইতিহাসে রিদ্দা যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের সময় প্রথমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করতে সক্ষম হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে ইয়ামামার যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ 632 সালের ডিসেম্বরে বর্তমান সৌদি আরবের ইয়ামানা নামক স্থানে মুসলিম ও স্বঘোষিত নবী মুসাইলামার পক্ষের লোকদের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন গ্রন্থাকারে সংকলনের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন জানান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন এবং এজন্য উদ্যোগ গ্রহণ করেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব গ্রহণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ধরনের ব্যক্তি ছিলেন, তাই অনেকে তার পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। তা সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছেন, আমার কোমলতার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকেই আমি নিয়োগ দিয়েছি। মৃত্যুর পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন। সেখানে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশ দিয়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক চ্যালেঞ্জ।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে দায়িত্ব গ্রহণের পর তার সর্বপ্রথম চ্যালেঞ্জ ছিল তার জনগণ ও মজলিসে শুরার সদস্যদের মন জয় করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুদ্ধভাষী ও বক্তৃতায় দক্ষ ছিলেন। জনগণের মনে স্থান করে নেওয়ার জন্য তার এই দক্ষতা সাহায্য করেছে। শাসক হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণের জন্য কাজ করেছেন। রিদ্দার যুদ্ধে কয়েক হাজার বিদ্রোহী ও ধর্মত্যাগীকে দাস হিসেবে বন্দী করা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সকল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের মুক্তির নির্দেশ দেন। এই ঘোষণা বেদুইন গোত্রগুলোর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনপ্রিয়তা আরো বৃদ্ধি করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ও বেসামরিক প্রশাসন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেন। প্রদেশগুলো গভর্নর বা ওয়ালি কর্তৃক শাসিত হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে ওয়ালিদের নিযুক্ত করতেন এবং তাদের তদারকি করতেন। কর্মকর্তাদের প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাধারণ নির্দেশনা, স্মরণ রেখো, আমি তোমাকে জনগণের উপর নির্দেশদাতা ও স্বেচ্ছাচার হিসেবে নিয়োগ দেইনি। আমি তোমাকে একজন নেতা হিসেবে পাঠিয়েছি যাতে জনগণ তোমার আদর্শ অনুসরণ করতে পারে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রদান করো যাতে তারা অন্যায়ে পতিত না হয়। তাদের অভিযোগগুলো মনোযোগ সহকারে শোনো এবং তা ইনসাফের সাথে সমাধান করো যাতে ক্ষমতাশীলরা দুর্বলদের ধ্বংস করতে না পারে এবং নিজেকে তাদের চেয়ে উচ্চ মনে হয় এমন কোনো আচরণ করো না যা তাদের প্রতি স্বৈরাচারী শাসকরা করে থাকে। এছাড়াও আরো কিছু বিধিনিষেধ গভর্নর ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করেন। প্রধান কর্মকর্তাদেরকে হজের সময় মক্কায় আসতে হতো এবং এ সময় জনগণ তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ তুলতে পারত। দুর্নীতি রোধ করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মকর্তাদের উচ্চ হারে বেতন দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ইসলামী সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়। আরবকে মক্কা ও মদিনা প্রদেশে বিভক্ত করা হয়। ইরাককে বসরা ও কুফা প্রদেশে বিভক্ত করা হয়। ফিলিস্তিনকে ইলিয়া ও রামলাহ প্রদেশে বিভক্ত করা হয়। মিশরকে উচ্চ মিশর ও নিম্ন মিশর প্রদেশে বিভক্ত করা হয়। পারস্যকে খোরাসান, আজারবাইজান ও ফারস প্রদেশে বিভক্ত করা হয়। এছাড়া আল জাজিরা ও সিরিয়াকেও প্রদেশ হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিশেষ বিভাগ গঠন করেন। এই বিভাগ প্রশাসনিক আদালত হিসেবে কাজ করত এবং এর আইনি কর্মকাণ্ড উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে তদারকি করতেন। এই বিভাগ হযরত মুহাম্মদ ইবনে মাসলামার দায়িত্বে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে তিনি ঘটনাস্থল, অভিযোগ তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহায়তা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাল খনন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বসরা শহর প্রতিষ্ঠিত হওয়ার পর পানীয় জল ও সেচের জন্য তিনি খাল খননের ব্যবস্থা করেন। শহর তৈরির পর আবু মুসা আশআরীকে এর প্রথম গভর্নর নিয়োগ দেওয়া হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা ও টাইগ্রিস নদীকে সংযোগকারী দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন করেন। এগুলো হলো আল উবুলা নদী ও মাকিল নদী। সমগ্র বসরা অঞ্চলে কৃষির উন্নয়ন এবং পানীয় জলের সরবরাহের জন্য এই খালদ্বয় মূল ভূমিকা পালন করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীত জমির চাষাবাদের জন্য এই নীতি গ্রহণ করেন যে যারা এই সকল জমি আবাদ করবে তাদেরকে এসব জমি প্রদান করা হবে। এই নীতি হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও চালু ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্কার ও চুক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খিলাফতের সীমানা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য তিনি রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে শুরু করেন। তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসন গঠন করেন যাতে কয়েকটি মন্ত্রণালয় ও আমলাতন্ত্র ছিল। তার শাসন আমলে বসরা ও কুফা শহরদ্বয় নির্মিত ও সম্প্রসারিত হয়।
638 সালে তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববী বর্ধিত ও সংস্কার করেন। নাজরান ও খাইবারের খ্রিস্টান ও ইহুদিদেরকে সিরিয়া ও ইরাকে চলে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন। তিনি ইহুদিদেরকে জেরুজালেমে পুনরায় বসতি করার সুযোগ দেন। পূর্বে এই সুযোগ ছিল না। তিনি আদেশ জারি করেন যাতে বলা হয় যে এই সমস্ত খ্রিস্টান ও ইহুদিদের সাথে তোমরা ভালো আচরণ করবে এবং তাদের নতুন বসতিতে সমপরিমাণ তোমরা জমি প্রদান করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলিমদের জন্য হিজাজে 3 দিনের বেশি অবস্থান করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সেনাবাহিনীকে রাষ্ট্রীয় বিভাগ হিসেবে গঠন করেন। ফিকহের ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমামগণ তাকে একজন শ্রেষ্ঠ ফকিহ হিসেবে শ্রদ্ধা করে থাকে। তার শাসন আমলে হিজরি বর্ষপঞ্জি প্রণীত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরুজালেম সফর। মুসলিম সৈন্যবাহিনী একের পর এক বিজয়ী অর্জন করতে করতে 637 খ্রিস্টাব্দে জেরুজালেমের কাছাকাছি চলে আসে। তখন জেরুজালেমের দায়িত্বে ছিলেন বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি ও স্থানীয় খ্রিস্টান গির্জার প্রধান যাজক সুফরুনিয়াস। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী শহর পরিবেষ্টন করা শুরু করলেও সুফরুনিয়াস আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। তার দাবি হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে না আসলে তিনি আত্মসমর্পণ করবেন না। এমন পরিস্থিতির খবর পেয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই একটি গাধা এবং খাদেমকে সাথে নিয়ে মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। জেরুজালেমে সুফরুনিয়াস তাকে স্বাগত জানান। মুসলিম খলিফা তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তাকে ও খাদেমের মধ্যে কে খলিফা উমর তা আলাদা করা যাচ্ছিল না। এ অবস্থা দেখে সুফরুনিয়াস খুবই বিস্মিত হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সীমানা। মুসলিমদের সিরিয়া জয়ের পর 638 সালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে সরিয়ে দেন। ইতিপূর্বে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় মুসলিম বাহিনীর প্রধান ছিলেন। মানুষ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয়ের মূল চাবিকাঠি মনে করতে থাকায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পদচ্যুত করেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং কোনো মানুষ তা আনতে পারে না। আরবে দুর্ভিক্ষ এবং লেভান্টে প্লেগ রোগের প্রাদুর্ভাবের কারণে 638 খ্রিস্টাব্দ থেকে 639 সালের মধ্যে 1 বছর সময় সামরিক অভিযান সাময়িকভাবে মুলতবি ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে লেভান্ট, মিশর, সিরেনাইকা, ত্রিপলিতানিয়া, ফেজান, পূর্ব আনাতোলিয়া এবং বেক্ট্রিয়া, পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া, ককেসাস ও মাকরান সহ প্রায় সমগ্র সাসানীয় সাম্রাজ্য খিলাফতের অন্তর্ভুক্ত হয়। মিশর ও নতুন বিজিত সাসানীয় সাম্রাজ্যে শাসন ব্যবস্থা স্থিতিশীল করে তোলার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে সামরিক অভিযান স্থগিত করেছিলেন। মৃত্যুর সময় তার শাসন পশ্চিমে বর্তমান লিবিয়া থেকে পূর্বে সিন্ধু নদ এবং উত্তরে আমু দরিয়া নদী পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুর্ভিক্ষ। 638 সালে আরবে খরার ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুধা ও মহামারীর কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করে। মদিনায় সঞ্চিত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের গভর্নরদের কাছে সাহায্যের জন্য চিঠি লিখেন। গভর্নরদের সময়মতো পাঠানো সাহায্য হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবেদনে সাড়া দেন। 639 সালে এই দুর্ভিক্ষ অবস্থার উন্নতি হয়। আরবে বৃষ্টিপাত হওয়ায় দুর্ভিক্ষ শেষ হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে তদারকি করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্লেগ মহামারী। আরবে দুর্ভিক্ষ শেষ হওয়ার পর সিরিয়া ও ফিলিস্তিনের অনেক জেলায় প্লেগ দেখা দেয়।
সিরিয়া সফরের সময় পথিমধ্যে সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয় এবং তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্লেগ মহামারী সম্পর্কে সতর্ক করে ফিরে যাওয়ার অনুরোধ জানান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে আসতে বললে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাহিনীকে কঠিন অবস্থায় ফেলে মদিনায় যাওয়াতে অনিচ্ছা প্রকাশ করেন। 639 সালে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় সিরিয়ায় প্রায় 25,000 মুসলিম প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সে বছরের পর প্লেগের প্রাদুর্ভাব কমে এলে রাজনৈতিক ও প্রশাসনিক পুনর্গঠনের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফর করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন, অভাবী, অসম্বল ও অসহায় লোকদের দুঃখ কষ্ট অনুভব করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাধারণ জীবন যাপন করতেন। তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন। বাইতুল মাল থেকে মুসলিম ও অমুসলিম, দরিদ্র, অসহায়, বৃদ্ধ, এতিম, বিধবা ও অক্ষমদের সহায়তা প্রদান করতেন। এছাড়াও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক অবদান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী সাম্রাজ্যের বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি তার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে খলিফা হওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইন গোত্রগুলোর আরো কাছাকাছি আসেন। দুর্ভিক্ষের সময় তার দক্ষ পরিচালনার ফলে লক্ষাধিক মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তিনি একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন যা বিশাল আকার ইসলামী সাম্রাজ্যকে পরিচালনায় সহায়ক হয়। সরকারি কর্মকর্তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তিনি সফল গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিচার বিভাগীয় সংস্কার সমসাময়িকের চেয়ে বেশি মজবুত ও শক্তিশালী ছিল। বিজিত বাইজেন্টাইন ও সাসানীয় শাসনাধীন অঞ্চলে ধর্মীয় সহিংসতা ও পূর্বের চেয়ে অনেক কম কর আরোপ করায় এসব স্থানের জনগণের কাছেও তিনি জনপ্রিয় ছিলেন। এসব স্থানের স্থানীয় প্রশাসন আগের মতোই রেখে দেওয়া হয় এবং অনেক বাইজেন্টাইন ও পার্সিয়ান কর্মকর্তাদেরকে মুসলিম গভর্নরদের অধীনে দায়িত্বে বহাল রাখা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদেরকে 2 বছরের বেশি মেয়াদে নিয়োগ দিতেন না। গভর্নররা যাতে নিজ নিজ অঞ্চলে বেশি প্রভাবশালী হয়ে উঠতে না পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়। দক্ষ সেনাপতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা অতি বৃদ্ধি পাওয়ায় তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করেন। তার আশঙ্কা ছিল যে মুসলিমরা আল্লাহর চেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বেশি নির্ভর করছে। সাম্রাজ্যের আকার ব্যাপক বৃদ্ধির পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অভিযানের পরিবর্তে বিজিত অঞ্চলে শাসন ব্যবস্থা সংহত করায় মনোযোগী হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক অবদান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দক্ষ কুস্তিগীর ছিলেন। রণকৌশলের ক্ষেত্রেও তিনি বিচক্ষণ ও অভিজ্ঞ ছিলেন। রিদ্দার যুদ্ধের সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারস্য ও রোমান একে অপরের মিত্র ছিল। এ মৈত্রী সম্পর্ক ভেঙে দেওয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম বৃহৎ সাফল্য ছিল। বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস এবং সাসানীয় সম্রাট তৃতীয় ইয়াজদিগার্দ উমরের বিরুদ্ধে মিত্রতায় আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ইয়াজদিগার্দ হিরাক্লিয়াসের সাথে পরিকল্পনা মাফিক কাজ করতে পারেননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যর্থতার সুযোগ নেন এবং সফলভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম হন।
ইয়াজদিগার আলোচনায় বসায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ইরাকের দিকে সৈন্য পরিচালনার সুযোগ পান। এই সেনারা কাদিসিয়ার যুদ্ধের ফলাফল নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইয়ারমুকের যুদ্ধের সময় তিনি সাহায্যকারী বাহিনী পাঠানোর সৈনিকদের বেশ কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত করেন এবং তাদেরকে একের পর এক উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। এর ফলে বাইজেন্টাইন বাহিনীর মধ্যে ভীতির সঞ্চার হয়। এই দুই যুদ্ধ ভাগ্য নির্ধারণী রূপ নেয় এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ বলে বিবেচিত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলগত দক্ষতার কারণে মুসলিমরা 638 সালে এমেসার দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়। পারস্য বিজয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সামরিক অর্জন ছিল। এ সময় পুরো পারস্য সাম্রাজ্য জয়ী করে নেওয়া হয়। সম্রাট তৃতীয় ইয়াজদিগার মধ্য এশিয়ায় পালিয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 36,000 শহর বা দুর্গ জয়ী করেন এবং বিজিত অঞ্চলে 1400 মসজিদ নির্মাণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আবু লুলু নামক এক গোলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মনিব মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগীরা তার উপর বেশি কর ধার্য করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মুগীরার কাছে এই বিষয়ে জানতে চান। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর সন্তোষজনক হওয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দেন যে আবু লুলুর উপর ধার্য করা কর ন্যায্য। আবু লুলু বাইকুল তৈরি করতে জানত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন যে সে যাতে তাকে একটি বাইকুল তৈরি করে দেয়। আবু লুলু এর উত্তরে বলে যে সে এমন এক বাইকুল তৈরি করবে যা পুরো পৃথিবী তাকে মনে রাখবে। আবু লুলু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদের নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আক্রমণ করে, তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশে লোকেরা তাকে ঘিরে ফেলে। এ সময় সে আরো কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারা যায়। এরপর আবু লুলু নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। 3 দিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্মম আঘাতের কারণে 644 সালে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি ক্রমে তাকে মসজিদে নববীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হয়।